13ই জানুয়ারি শুক্রবার। দেহই ফার্স্ট প্রিন্সিপাল। শ্রীরামকৃষ্ণ। শক্তি জগতের মূল আধার। শ্রী জীবনকৃষ্ণ। দেহই হচ্ছে মূল আধার, ফার্স্ট প্রিন্সিপাল, ফান্ডামেন্টাল। আমি এই মনুষ্য দেহ পেয়েছি, তাই এই দেহেই বেষ্টির সাধন তিলে তিলে হলো। এই দেহ পেয়েছি, তাই দেহ সমেত আমি ভগবান হলাম। আমি এই দেহ পেয়েছি, তাই নিজে ভগবান হয়ে তোদের সকলকে তথা জগতের মানুষকে ভগবানে পরিবর্তিত করেছি। তাই দেহই ফার্স্ট প্রিন্সিপাল। ফার্স্ট প্রিন্সিপাল মানে হচ্ছে আদি, ফার্স্ট প্রিন্সিপাল, আদি আধার, মানে আদি নিয়ম। দেখো, দেহটা না হলে তো কিছু হতো না, তাই না? মানে আমরা যে জীবনটা বাঁচছি সে জীবনটাও কিন্তু দেহ আছে বলে। হ্যাঁ, মাঝে মাঝে আমাদের এটা মনেই হয় যে জীবন তো খুব ভীষণ কষ্টকর একটা, তাই না? প্রত্যেকের জন্য জীবন একটা সংগ্রাম, সারাক্ষণ যুদ্ধ করে বেঁচে থাকা। তো এই জীবনের কি দরকার, এটা মনে হয়। সেটা দেহ আছে বলেই, দেহের সঙ্গে সংঘাতে এটা হয়। এবার যদি তুমি গোড়া থেকে ধরো ফার্স্ট প্রিন্সিপাল বলে, দেহ কোথা থেকে আসছে, দেহ কোথা থেকে আসলো, এত বড়টা হলো, এত সময়কাল জুড়ে সেটা থাকছে, তারপর সেটা লয় পাচ্ছে। এই গোটাটা যদি দেখা যায়, তাহলে দেহ একটা স্থানকাল জুড়ে জগতে থাকে এবং সেই দেহের একটা নির্দিষ্ট কারণ আছে। দেহ যেমন ফার্স্ট প্রিন্সিপাল, এই জগতে দেহের থাকাটা হচ্ছে ফার্স্ট কজ, আদি কারণ। দেহ যদি এফেক্ট হয়, যে হ্যাঁ সেই ফার্স্ট কজের এফেক্ট হচ্ছে দেহ, দেহ থাকবে। কিন্তু কেন দেহ আছে সেটা হচ্ছে আদি কারণ, ফার্স্ট কজ, যেটা আমরা এখনো জানতে পারিনি। জীবনকৃষ্ণ বলছেন আমার দেহে বেষ্টির সাধন তিলে তিলে হয়েছে। হ্যাঁ, হয়েছে অবশ্যই। তিনি ধর্ম অনুভূতিতেও বলে গেছেন যে তিলে তিলে দেহে বেষ্টির সাধন হয়েছে, এবং তিনি বুঝতে পারেননি, তিনি জানতে পারেননি, যে তিনি ভাবতেন এটা সকলেরই হয়। মানুষ হয়ে প্রথম থেকে তার মাথায় সর্বজনীনতা এমন ভাবে ছিল যে তিনি মনে করতেন না আমার যা হচ্ছে সকলেরই তাই হবে, আমি আবার কিসে আলাদা, আমি তো কোনো বিশেষ ব্যক্তি নই, আমি সাধারণ মানুষ, দিন আনা দিন খাওয়া সাধারণ মানুষ। তাহলে আমার যদি হয় তাহলে বাকি লোকের হবে, এইটা তার পরিষ্কার ধারণা ছিল মনে। এই থেকে তিনি কখনো বিচ্যুত হননি। এই সর্বজনীনতা ধরেই তিনি ভেবেছিলেন সব মানুষেরই এই বেষ্টির সাধন কথাটা তিনি পরে জেনেছেন, অনেক পরে, হ্যাঁ, কথামৃত পড়তে গিয়ে। তা নাহলে তিনি জানতেন না কাকে সাধন বলে, কাকে বেষ্টি বলে, কিছুই তিনি জানতেন না। কিন্তু সর্বজনীনতাটা মাথায় ছিল যে সবারই হয়, এটা নিয়ে আবার আলোচনা করার কি আছে, যা হচ্ছে। কিন্তু পরে তিনি দেখলেন যে না, কিন্তু কারোরই হয়নি, খালি আমার একার হয়েছে। এই একার যা হয়েছে তাই নিয়ে তো তাকে তো বলা যায় না যে এটাই ল, তাই না? ফার্স্ট কজের এইটাই ল, এটা তো বলা যাচ্ছে না। ফার্স্ট কজ, আদি কারণ, যদি দেহ কেন এলো, জীবন কেন হলো, এটা যদি ফার্স্ট কজ হয়, তাহলে তার এফেক্টে আমরা সর্বজনীনতাই পাবো। সব দেহেরই কারণ তো একই হবে আসার, জীবনের উদ্দেশ্য সকলেরই তো একই হবে, দুই তো হতে পারে না, তাই না? সেইটা উনি বলছেন যে আমি জগতের মানুষকে ভগবানে পরিবর্তিত করেছি। 61 সাল, আমরা পরে দেখব যে না, তিনি বলছেন মানুষ ব্রহ্ম হয়েছে, মানুষের মাথায় বিবর্তনের মাধ্যমে ব্রহ্মত্বের প্রকাশ ঘটেছে। সেই মানুষ এসে আমাকে বলেছে যে হ্যাঁ, আমরা আপনাকে দেখেছি, অর্থাৎ আপনার রূপটাই আমাদের ব্রহ্মসত্তার রূপ, এটি তারা জানিয়েছে। তখন আমি বুঝেছি যে আমিও ব্রহ্ম। তবে এরা যদি ব্রহ্মত্ব লাভ করে আমাকে দেখে বলে যে তারা ব্রহ্ম হয়েছে, তাহলে আমিও ব্রহ্ম, এইটা তিনি জেনেছেন, আগে জানতে পারেননি। জগৎ জ্ঞানকে দান করেছে। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফার্স্ট কজ যদি দেহ হয়ে থাকে, তাহলে ফার্স্ট প্রিন্সিপাল হচ্ছে ব্রহ্মত্ব।
দেহবান একটি মানুষ তিনি ব্রহ্ম হবেন, সমস্ত মানুষই ব্রহ্ম হবে, এইটাই হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল। প্রিন্সিপাল বলা ভুল, ফার্স্ট ল। প্রিন্সিপাল দেহ, দেহ আছে, আদি কারণ কেন দেহ আছে, ব্রহ্ম হবে বলে। ফার্স্ট ল, আদি নিয়ম। 14ই জানুয়ারি শনিবার। নিজেকে দেখতে সমগ্র মনুষ্য জাতির চোখ চাই। শ্রীরামকৃষ্ণ, একমতে দর্শন হয় না, কে কাকে দর্শন করে, আপনি আপনাকে দেখে। শ্রী জীবনকৃষ্ণ, আর তারপরই বলছেন কালাপানিতে জাহাজ গেলে আর ফেরে না। যে মেটাফরটা ব্যবহার করলেন অ্যাবস্ট্রাক্টটা ক্লিয়ার করবার জন্য, সেই দুটোর কোনো মিল নেই। আর আমার চোখ কী বল দেখি? ধীরেন, আপনি আমাদের চোখে দেখছেন। শ্রীজীবনকৃষ্ণ, বাহ, বেশ বলেছিস, ঠিক বলেছিস। হ্যাঁ, তোদের চোখে আমি জগৎ দেখছি। জগৎ মানে আমি, আমাকে দেখছি। কি অপূর্ব বল দেখি। আর তা না হলে কালা পানিতে জাহাজ গেলে আর ফেরে না, এর অর্থ কি? এর কোনো অর্থই হয় না। এক লয় যোগে লয় হওয়া, সেটা ধর্মই নয়। সেটা অ্যানাস্থেশিয়াতেও করা যায়। ডাক্তারেরা অপারেশনের আগে যা করে তারা ওষুধ অ্যাপ্লিকেশনের দ্বারা করে, আর এই জিনিস নিজের মনোবৃত্তির পরিচালনার দ্বারা করে। সার্পেন্ট পাওয়ারের জাস্টিস উড্রুফ লয়যোগকে সবিকল্প সমাধি বলে গেছেন। সে অবশ্য তাঁর পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলছেন না, ভারতবর্ষের শাস্ত্র থেকে কোট করেছেন। এমনকি 1800 বছর আগে সাংখ্য কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসের লয়যোগের সমাধিকে সবিকল্প সমাধি বলছে। নির্বিকল্প সেন রূপেণ অবিনিষ্পদ্যতে স উত্তম পুরুষ। হ্যাঁ, ঠাকুরজি বলছেন যে কালা পানিতে জাহাজ গেলে আর ফেরে না, এটা একটা মেটাফর, রূপক। আচ্ছা, কালা পানি নির্গুণ হতে পারে, উনি তো ভীষণ ভালো ব্যাখ্যা করে দিয়েছেন। আমি ওনার ব্যাখ্যার উপর ব্যাখ্যা বলছি না, আমি বলছি কালা পানি নির্গুণ। কালো সমুদ্র, সমুদ্র আছে কিন্তু তাকে চোখে দেখা যাচ্ছে না, তাকে স্পর্শ করা যাচ্ছে না, শুধু অনুভবে জানা যাচ্ছে যে সমুদ্র, অনন্ত সমুদ্র। সে কেমন? কালো আকাশের নিচে কালো সমুদ্র। এইটা নির্গুণ বলা যায় কালা পানি। তো সেখানে গেলে মানুষ আর ফেরে না, কালা পানিতে জাহাজ গেলে আর ফেরে না। জাহাজ মানে তো অহংকারের জাহাজ, তাই না? যার দেহবোধ খুব প্রবল। অহংকার বলাটা ঠিক না, অহংকার নিয়েই মানুষ। আমরা ভাববো দেহবোধ যার খুব প্রবল। এমন মানুষ তো আছে যার দেহবোধ খুব প্রবল, যে একটু বেশি খেতে ভালোবাসে, বেশি পড়তে ভালোবাসে, বেশি ভোগ করতে ভালোবাসে। এবং এই ভোগবাদী সমাজে বেশিরভাগ মানুষই সেই রকম। মানে এখন তো সমাজটা ভীষণই ভোগবাদী, কেউ তো আর ভাবে না যে ত্যাগের মধ্যেই মহত্ব আছে। মনে এখন সমাজের মোটই হচ্ছে ভোগের মধ্যেই মহত্ব। যে যত বেশি ভোগ করতে পারে, যত বেশি উপার্জন করতে পারে, খরচ করতে পারে, তার মধ্যেই কিন্তু একটা মহত্ব বা মাহাত্ম্য ফুটে ওঠে। বেশিরভাগ মানুষ এইসব মানুষের দিকেই হাঁ করে তাকিয়ে থাকে, আরে বাপরে কি দারুণ। সুতরাং ওই বলাটা আর চলে না এখন। এবার তাহলে কি বলছি? যাদের দেহবোধ প্রবল জাহাজ, তারা নির্গুণে কি হয়? গেলে আর ফিরে না। তার মানে কোনোভাবে যদি এমন মানুষ যার খুব দেহবোধ প্রবল, যে বাস্তব জীবনটাকেই সব মনে করে, মানে খুবই বেশি রিয়ালিস্টিক বা মেটেরিয়ালিস্টিক, তাদের পক্ষে তারা যদি কোনোভাবে নির্গুণে যায়, তাদের চেতনা যদি নির্গুণে যায়, তাহলে দেহ ভেঙে যায়, দেহ সহ্য করতে পারে না। এই যে ভীষণ দেহবোধ সম্পন্ন মানুষ, তার দেহবোধটা যদি 1 সেকেন্ডের জন্য
চলে যায়, ওই অ্যানাস্থেসিয়া দিয়ে নয়, কারণ সেটা সচেতন। সে যখন ওটিতে গেছে তার আগে তাকে বলা হয়েছে যে ভাই তোমাকে কিন্তু অজ্ঞান করা হবে, তা না হলে তোমার অপারেশনটা করা যাবে না, ভীষণ লাগবে। সে তো দেহবোধ সম্পন্ন মানুষ, সে সঙ্গে সঙ্গে বলবে যে হ্যাঁ হ্যাঁ, যেন ব্যথা না লাগে দেখবেন, ঠিক আছে, দেহে যেন ব্যথা না হয়। সুতরাং এটা তার সচেতন মনের একটা প্রয়াস, অ্যানাস্থেসিয়া। এটা দিয়ে লয়যোগ বলা যাবে না। যদি এই মানুষটা, যার প্রচুর দেহবোধ আছে, দেহবোধ সম্পন্ন মানুষ, ভোগী মানুষ, জগতে এখন যা আমরা দেখতে পাচ্ছি, হঠাৎ তার চেতনা, প্রকৃতি কি করে আমরা তো জানি না, প্রকৃতিতে কত কিছু ঘটে আমরা জানি না। সুনামি হবার পর তার কারণ বিশ্লেষণ হয়েছে, আগে তো বোঝা যায়নি। ঠিক সেই রকম দেহে কখন কি হবে কেউ তো জানে না। এই মানুষটার চেতনা যদি হঠাৎ নির্গুণে যায়, এবং তার তো কোনো পূর্ব প্রস্তুতি নেই, সে তো দেহের ব্যথা বলবার জন্য, মনের ব্যথা বলবার জন্য অ্যানাস্থেসিয়া করেনি, অকারণ প্রচুর ভোগের মধ্যে হয়তো খেতে বসেছে, এই সময় হঠাৎ তার যদি প্রাণ চৈতন্য ঊর্ধ্বমুখী হয়ে নির্গুণে যায়, তাহলে কিন্তু দেহটা তক্ষুনি ভেঙে যাবে, সহ্য করতে পারবে না। এটা একটা কন্ট্রাস্ট, ভীষণ কন্ট্রাস্ট। আমরা যদি পুরনো কাল ধরতেই হয়, অতীত ধরতে নেই সবাই বলে, কিন্তু অতীত রেফারেন্সের জন্য ধরতে হয়। ইতিহাস আমরা কেন পড়ি? ইতিহাসে কি কি ঘটেছে, তা থেকে কি শিক্ষাটা নেওয়া যায়, কার্যকারণ বিশ্লেষণ করে একটা শিক্ষা নিতে পারি আমরা। এই জন্য আমরা অতীতকে দেখি। অতীতে আমরা কি দেখেছি? সমস্ত অতীত জুড়ে জগতের প্রায় প্রতি প্রান্তে মানুষ বলে এসেছে তোমার যতটুকু দরকার ততটুকু গ্রহণ করো, তার বেশি করো না। এবার সেটা কালের গুঁতোয় হোক, প্রকৃতির নিয়মে হোক, প্রকৃতি ধীরে ধীরে মানুষের দেহকে এমন জায়গায় নিয়ে গেছে, মানুষের মনকে এমন জায়গায় নিয়ে গেছে যে সে এই বাহ্য জীবনটাকে বিরাট করে তুলে ধরেছে, তার নিজের নির্মাণকে সে কিছুতেই ত্যাগ করতে পারছে না। এই অবস্থাতে যদি সেই মানুষকে 1 মিনিটের জন্য বা কয়েক সেকেন্ডের জন্য যদি এই জগৎ থেকে তুলে নেওয়া হয়, দেহ সম্পূর্ণ লুপ্ত হয়ে যায়, তাহলে সে বাঁচবে না, একদম বাঁচবে না। লয়যোগের সমাধি মানে মরে যাওয়া, দেহবোধ সম্পন্ন জাহাজ, ঠিক আছে। এইটা ঠাকুরের কথার আমি অবশ্য এইরকমই মানে পেয়েছি। এইবার যেটা জীবনকৃষ্ণ বলছেন এই লয়যোগ, এটা তো ধর্ম নয়, না না না, একে তো সত্যিই ধর্ম বলে না। কি করে ধর্ম বলবে? লোকটার ধর্ম তো ছিল জৈব ধর্ম, সে তো জীব ধর্মেই ব্যস্ত ছিল, ব্যাপৃত ছিল, তাই না? সে তো ভীষণ ভোগের মধ্যে ছিল। হঠাৎ করে তার মাথায় প্রাণ চৈতন্য চলে যাওয়া এবং নির্গুণ, যেখানে আনকনসিয়াস ফ্যাকাল্টিটা রয়েছে ব্রেনে, সেইখানে প্রাণ চৈতন্য চলে গেছে, সঙ্গে সঙ্গে দেহটা ভেঙে গেছে, সঙ্গে সঙ্গে। দেহবোধ ছাড়া সে ব্যক্তি এক সেকেন্ডও থাকতে পারবে না। একে ধর্ম বলে না, কারণ নির্গুণ থেকে ফিরে আসা মানুষ আমরা খুব কমই দেখেছি। তারা বলেন, তারা কিন্তু নির্গুণে যাওয়ার পর এবং ফিরে এলে অনুভূতিগুলো বলেন, বেদের কাল থেকে আমরা সেসব অনুভূতি পড়েছি, পেয়েছি। আর এই যে লয়যোগের সমাধি, মারা গেলেন একটি ভোগী লোক, মারা গেলেন, এইখানে কিন্তু ধর্ম নেই, এ জৈব ধর্মেরই দেহ ছিল, জীব ধর্মই তিনি পালন করেছিলেন এবং তার মৃত্যু হলো। সুতরাং একে কখনো বলা যাবে না যে লয়যোগ। কিন্তু লয়যোগের সমাধিকে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস, এমনকি 1800 বছর আগে সাংখ্য, সে বলে গেছে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসের এই সমাধি কথাতে, যে এটা হচ্ছে সবিকল্প সমাধি। সবিকল্প অর্থাৎ যার সাবস্টিটিউট আছে। কিরকম সাবস্টিটিউট? তোমার একরকম হলো, আমার একরকম হলো, আবার একই রকম দুজনের হলো, নানা রকম হলো, এই হচ্ছে সবিকল্প। আর নির্বিকল্প সমাধির কিন্তু কোনো সাবস্টিটিউট নেই, তার কোনো বিকল্প নেই। নির্বিকল্প সমাধি কি? একটি মানুষের হয় না, তা কোনো একক ব্যক্তির অনুভূতি নয়।
নির্বিকল্প সমাধি হচ্ছে সমস্ত জগতের মানুষ যখন চৈতন্য বিশ্বে উত্তীর্ণ হচ্ছে, তখন আমরা তাকে বলতে পারি নির্বিকল্প সমাধি। এবার সেটা একটা উনি লাইন দিয়েছেন উপনিষদ থেকে, সেন রূপেণ অভিনিষ্পদ্যতে স উত্তম পুরুষ। নির্বিকল্প সমাধিতে উত্তম পুরুষ আমি, আমার বৃহৎ আমি, সেই আমিকে আমি একটি নির্দিষ্ট রূপে ভেতরে দেখতে পাবো, তবেই নির্বিকল্প সমাধি। পরে এই কথাটা সেন ও বীজেন অভিনিষ্পদ্যতে হয়েছে, অর্থাৎ নামরূপ যেখানে আর থাকছে না। ঠিক আছে, শ্রীরামকৃষ্ণ দেখালেন দেশের মানে কামারপুকুরের একটি পুকুর, আর একজন লোক পানা সরিয়ে যেন জল পান করলে যে সরিয়ে জল খায় সেই পায়। ধীরেনবাবু, এতে বিবিদিশা আছে। শ্রীজীবন কৃষ্ণ: বেশ, তাহলে বল বিদ্যাতে বস্তু, বিদ্যতে বস্তু, বিবিদিশা নয়। ধর্ম বিদ্যতের ওপরে দাঁড়িয়ে। ঠাকুরকে দেখালেও তাই, কিন্তু ব্যাখ্যা দেবার সময় 16 আনা ভুল ব্যাখ্যা দিয়ে গেলেন। ঠাকুর তার এই দর্শনের ইন্টারপ্রিটেশন দিলেন, পানা সরাতে পারলে জল পাবে। আর আমার সারা জীবনের তিলে তিলে অনুভূতির অভিজ্ঞতা, তার সঙ্গে তোদের সকলের অনুভূতি, আমার মাথায় ইন্টারপ্রিটেশন কি এলো শোন। ওই ছোট লোক দেখিয়ে ভগবান ঠাকুরকে বোঝাতে চেয়েছিলেন যে ওই ছোট লোকও আমি। ঠাকুরের প্রেজুডিস নষ্ট করতেই এই দর্শন। আরও দেখালো ওই ছোট লোকও আমি, ভগবান। আর আমি পানা সরালে তবে জল দেখতে পাবে। তুমি নিজে 1000 চেষ্টা করো, পানা সরাতে পারবে না। ঠাকুরের কোন কথা? বিজয়, তুমি 1000 চেষ্টা করো, ঈশ্বরের কৃপা ব্যতি রেখে ঈশ্বর দর্শন হবে না। বুঝলি ধীরেন? তুই ঠিকই বলছিস ওরে। তবে বাবা, শুধু এতে বিবিদিশা আছে এই কথা বলে চুপ করে গেলে কেউই বুঝবে না। নে পড়। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে পানা ঠাকুর দেখেছিলেন কামার পুকুরে, ওই হালদার পুকুরের জল পানায় ঢেকে গেছে। একটি ছোট লোক, মানে ছোট লোক কাকে বলে? নিচু শ্রেণীর, নিম্নবর্গের, চামার, কুমোর, কামার, কাকে বলছেন ঠাকুর? ঠাকুর ব্রাহ্মণ ছিলেন। একটা বর্ণের শ্রেষ্ঠতা, এর যে একটা সংস্কার আমাদের মধ্যে রয়ে গেছে, বিশেষ করে আমরা যারা নিজেদেরকে হিন্দু পরিচয় দিয়ে থাকি, মানে সার নেমে তো হিন্দু আছেই, সেই জায়গাটা থেকে আমাদের একটা বর্ণের শ্রেষ্ঠতার ব্যাপার মাথার মধ্যে একবারে গজগজিয়ে ঢুকে গেছে। ঠাকুর এ থেকে মুক্ত ছিলেন না। এটা দুঃখের হলেও একথা সত্যি যে বলেছেন বটে, ভক্তের কোনো জাতি নেই, হরিনাম করলেই সে, এগুলো চৈতন্যদেবের কথা ছিল। চৈতন্যদেব জাতি মানতেন না, কিন্তু ঠাকুর জাতি মানতেন। ঠাকুর পা ছড়িয়ে কাঁদছেন, মা আমায় সারাটা জীবন কৈবত্যের ভাত খাওয়ালি। অর্থাৎ তার মধ্যে এই যে আমি দ্বিজোত্তম, আমি মূর্খোত্তম শুধু নয়, আমি দ্বিজোত্তম, আমি ব্রাহ্মণ শ্রেষ্ঠ, এটা ছিল। ছোট লোক বলতে গিয়ে তার কিন্তু মনে হচ্ছে না যে কথাটা মেটাফর হিসেবেও ইউজ করা যায় না। কিন্তু আমরা কি দেখছি? বলছেন পানা সরাতে গিয়ে তিনি পারলেন না, তাই তো? নিজের হাতে সরাতে গেলেন, পারলেন না, আর একজন ছোট লোক পানা সরিয়ে দিল। হ্যাঁ, এই যে ছোট লোক, নিম্নবর্গীয়, অর্থাৎ যার অহং ছোট হয়ে গেছে, যার অহং নেই সে তো ভগবান। আমি নিজে পারলাম না কারণ আমার অহং আছে, আমার অহং আছে। বিবিদিশায় কেন হয় না, এর প্রধান কারণ হচ্ছে বিবিদিশা মানেই হচ্ছে আমি আমার অহংকে বড় করেছি, করে সেই অহং দিয়ে আমি কোনো কিছু ছুঁতে চাইছি। হবে না, একদম হবে না। আত্মিকে অহংয়ের ভূমিকা নেই, জিরো জিরো।
বিবিদিশা দিয়ে আত্মিকে পৌঁছানো যায় না, তার প্রধান কারণ হচ্ছে অহং সেখানে ভীষণ বড় হয়ে দাঁড়ায়। আমি করছি, এই বাবু ধ্যান ঘরে ঢুকিস না, 3 ঘন্টা হয়ে গেছে, আরো 2 ঘন্টা ধ্যান করবেন বাবু, ঠিক আছে? এই যে অহং, এই যে শো, লোককে দেখানো, অহং থাকলেই শো আসবে, যে আমি পুজো করি, আমার এগুলো না হলে হয় না, আমার এসব উপচার চাই, না 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 না, বুঝতে পেরেছো? এইটা হচ্ছে বিবিদিশার পথে বাধা। কেন বিবিদিশায় হয় না সেটা বুঝতে হবে। এই অহং বিবিদিশাকে মোটেই অ্যালাউ করে না, একদম অ্যালাউ করে না। এবার তাহলে কি হবে বিদ্যতে? মানে আপনা থেকে যদি হলো, বিদ্যতের উপরেই ধর্ম দাঁড়িয়ে, তো ঠাকুর কি দেখছেন? ওই ছোট লোক মানে ভগবান, যার অহং নেই, এখানে নিম্নবর্গীয় মানুষ তিনি হয়তো দেখেছেন, কিন্তু আমরা বুঝতে পারছি তিনি ভগবান। ভগবান দর্শন হচ্ছে তার, ভগবান একটি রূপ ধরে এসেছেন, অহং নেই, সে পানা সরিয়ে দিচ্ছে। পানা মানে ব্রেনের মেমব্রেনটা, ব্রেনের উপরে আচ্ছাদনটা, মায়ার আবরণ যাকে বলা হয়, যে আবরণটা থাকার জন্যই আমরা একটা স্থানকালের মধ্যে আবদ্ধ হয়ে থাকি। আমাদের লিমিটলেসনেসটাকে আমরা বুঝতে পারি না, অসীমত্বকে বুঝতে পারি না। সেই আবরণটা কিন্তু একদম রিয়েল বস্তুতে আছে, একটা পাতলা সেলোফেনের পেপারের মতন মাথাটা ঢাকা থাকে, ব্রেনটা ঢাকা থাকে তার মধ্যে। এই আবরণটা সরে গেলে তবে জল দেখা যায়। জল মানে সচ্চিদানন্দ বাড়ি, জল মানে ব্রহ্ম, ব্রহ্মবাড়ি, এইটা তখন দেখা যায়। পুরোটা রূপকে আছে, এবার পুরোটা বস্তুতে নিয়ে এসো। একটা মানুষের নিজের ভগবৎ সত্তা, সে যদি সেই সত্তাটি যদি আপনা থেকে জাগ্রত হয়, তাহলে সহস্রারে গিয়ে সে এই মেমব্রেনটা, যে পর্দাটা দিয়ে ব্রেন ঢাকা থাকে, সেই পর্দাটা সরিয়ে দেয়। কিভাবে? হাত দিয়ে? না না না, তার ব্রহ্ম সত্তা বা তার ভগবৎ সত্তা সেই মাথায় গেলেই ওই মেমব্রেনটি সরে যায়, পর্দাটি সরে যায়, এবং তখন যার দেহে এটা হচ্ছে তিনি দ্রষ্টা, তিনি ভগবান দর্শন করেন, তিনি ব্রহ্ম দর্শন করেন, ব্রহ্ম সাক্ষাৎকার হয়। এই হচ্ছে সোজা কথা। আবার শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ চলতে লাগলো। শ্রীরামকৃষ্ণ মত পথ, এক একটি ধর্মের মত এক একটি পথ। শ্রী জীবনকৃষ্ণ সত্য বলছেন না, ভুল বলছেন। মত কি করে সৃষ্টি হয় বল দেখি? বেষ্টির বিবিদিশায়। একখণ্ড শিলাকে শিল্পী মনুষ্যাকৃতি দিল, কেউ বা বাঁদরের রূপ দিল। জগতের মানুষ যখন তাকে দেখে পাথর বলছে, একজন তখন বলছে এই আমার ভগবান, আমার মতে এই ভগবান। যে জেসাসকে ভাবে সে জেসাসকে দেখবে, যে কেষ্টকে ভাবে সে কেষ্টকে দেখবে, যে বাঁদরকে ভাবে সে বাঁদরকে দেখবে। যাদৃশী ভাবনা যস্তু সিদ্ধির ভবতি তাদৃশী। মত তাহলে সে নিজে সৃষ্টি করছে। আমরা সে কথার প্রমাণ কথামৃতেই পাই। ধ্রুবের ঠাকুরের কুণ্ডল দোলার কথা। ধ্রুব বলছে, ঠাকুর তোমার কুণ্ডল দুলছে, কুণ্ডল কেন দুলছে না? ঠাকুর বললেন, তুমি দোলালেই দোলে, বিবিদিশা আর দুলতে দেখছে কে? ইন্ডিভিজুয়াল। তাহলে বৃষ্টির যার কল্পনা সে দেখবে। আমার কল্পনায় যদি কৃষ্ণ থাকে এবং আমার যদি ওই ভাব খুব ঘনীভূত হয়, ইমোশনের রিলিজিয়ানই তো কল্পনাকে সাপোর্ট দেয়। তো যদি ভাব খুব ঘনীভূত হয়, সেই ঘনীভূত ভাবের দ্বারা আমার কল্পনার মূর্তিটি ফুটে উঠবে। এরকম প্রত্যেকের ক্ষেত্রেই তাই, এবং সেটা সত্যিই বেষ্টি। আমি যদি কাউকে বলি মাইরি বলছি আমি কৃষ্ণকে দেখেছি, কেউ বিশ্বাস তো করবে না, বলবে আমায় দেখাও, না দেখাতে পারবো না, হলো না, সত্য প্রমাণিত হলো না, বলবে তোমার হ্যালুসিনেশন।
তুমি হ্যালুসিনেট করেছো ভালো ভাষায়, আর খারাপ হলে বলবে লোকটা ভণ্ড প্রতারক। ও যদি কৃষ্ণকে দেখেছে তাহলে অন্যকে দেখায় না কেন বলবে। তাহলে এই ক্ষেত্রে কি বুঝতে হবে, এটা সত্যি বেষ্টির। এবং হ্যাঁ, এরা দেখেছে, আমি বলছি না এরা দেখেনি, হ্যাঁ দেখেছে। কিন্তু কি দেখেছে? ভাব ঘনীভূত হয়ে নিজের কল্পনা রূপ ধারণ করেছে, এই তাদের দর্শন। প্রমাণ ধ্রুবের কুণ্ডল দোলানো। ধ্রুব জিজ্ঞেস করছে ঠাকুর কুণ্ডল কেন দুলছে না? বলছেন তুমি দোলালেই দোলে। অর্থাৎ আমি নিজের থেকে ক্ষমতা নেই, আমি শক্তিহীন, তুমি আমায় সৃষ্টি করেছো, আমি তোমার হাতে পুতুল, তুমি যদি কুণ্ডলটা দোলাও দুলবে। তাই জন্যই তো পুতুল পুজো, সব তো পুতুল, প্রতিমা তো পুতুল বই কিছু নয়। পুতুল সৃষ্টি করেছো তুমি, তুমি যদি কুণ্ডলটা দুলিয়ে দাও তাহলে দোলে। দুর্গা ঠাকুরকে সাজানো হয় পুজোর আগে, সে কি নিজে নিজে সাজে? না, সে তো দাঁড়িয়েই থাকে, তাকে কাপড় পরানো হয়, তার চুল লাগানো হয়, তার মাথায় গায়ে গয়না পরানো হয়। করে কে? মানুষ করে, সে তো দাঁড়িয়ে আছে। তাহলে কোনটাকে নেব? সত্য কে? মানুষের কল্পনা না মানুষ নিজে? কোনটা সত্য, মানুষটা না তার কল্পনা? মানুষটা, তাই না? কল্পনাকে তো সত্য বলে নিতে পারবো না। এটা একটা বিরাট সুন্দর গল্প। ঠাকুর বলেছিলেন, জীবন কৃষ্ণ বহু জায়গায় রেফারেন্স দিয়েছেন, এইখানে তুমি শুনলে তোমার মনে হবে একদম সঠিক। এক রাজা বসে আছেন রাজসভায়, তাকে রাজার সভায় অনেকেই আসেন, বিদূষক আসেন, মন্ত্রী আসেন, হ্যাঁ হিসেব যারা করেন তারা আসেন, সেনাপতি আসেন, সেই রকম জ্ঞানী ব্যক্তিও আসেন। কারণ রাজা সারাক্ষণ রাজকার্যে লিপ্ত, ভোগে লিপ্ত, তাকে কিছু এমন জ্ঞান দান করতে হয় প্রায় প্রত্যহ, যাতে তিনি বোঝেন জগৎটা অনিত্য, এই জগৎ অনিত্য, তিনি যা করছেন সবই অনিত্য, কিছুই থাকবে না। এইটা তাকে বলবার জন্য একজন লোক লাগে। আলেকজান্ডারের সময়ও আমরা দেখছি ডায়োজেনিস বলছেন। ঠিক সেই রকম এক রাজার এইরকম একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি এসেছেন একদিন সভায়। রাজা বলেছেন আমাকে এক কথায় জ্ঞান দিতে হবে। বলছেন আচ্ছা তাই দেব। হঠাৎ সমস্ত প্রজারা চারিপাশে দুপাশে সরে গেল, মাঝখানে একটা বড় পথ হয়ে গেল। তোরণ দিয়ে এক ব্যক্তি ঢুকে এলেন। ব্যক্তি বলা ভুল, সম্রাটের মতন তার চেহারা, বিরাট সাদা ঘোড়ার উপর বসে, অসম্ভব সুন্দর সাজ পোশাক, একেবারে রত্ন আভরণ, তলোয়ার মাথায় বিরাট মুকুট নিয়ে তিনি ঢুকে আসছেন। ঢুকে এসে দাঁড়ালেন। এই লোকটি তখন রাজাকে বলছেন, রাজা তুমি বলো, এই তুমি যা দেখছো সত্য? তুমি তো দেখছো, তোমার চোখে দেখছো, এই যে ব্যক্তি, এই সম্রাট, এ কি সত্য? তুমি বলো কি সত্য? রাজা চুপ করে আছেন, বুঝতে পারছেন যে তার দ্বারা ঠিকটা বলা যাবে না, চুপ করে শুনছেন। তখন সেই ব্যক্তি বলছেন, এর যে বাইরের যে সাজ, কি অপরূপ সাজ, এই সাজ কি সত্য? তখন রাজা বলছেন না, ও তো আবরণ। রাজা বলা মাত্র সেই আবরণ খুলে গেল। সেই লোকটি দেহ থেকে আবরণ সরিয়ে দিলেন। একে একে তিনি মুকুট নামালেন, রত্ন আবরণ নামালেন, তলোয়ার নামালেন, কাপড়টি পর্যন্ত নামিয়ে দিলেন, সমস্ত গায়ের যা কিছু নামিয়ে দিলেন। রাজা বললেন হ্যাঁ এইবার ঠিক। তখন এই ব্যক্তি বললেন, এই লোকটি এখন যে অবস্থায় আছে এটি সত্য? ঘোড়ায় চড়ে আছেন, এই ঘোড়া সত্য? তখন রাজা বলছেন না, কারণ ঘোড়াও এখন সে চড়েছে, কাল সে না চড়তে পারে, ঘোড়াটা তো তার দেহের সঙ্গে লেগে নেই। দেখা গেল ঘোড়াও ভ্যানিশ হয়ে গেল, দাঁড়িয়ে রইল শুধু একটি মানুষ। তখন জিজ্ঞেস করলেন এই ব্যক্তি, রাজা এইবার বলো তুমি কি দেখছো? রাজা বললেন একজন মানুষ। এই হচ্ছে আমাদের জানার মতন কথা, মানুষটাই সত্য, তার চারপাশে গড়ে তোলা কল্পনার ইমারত সত্য নয়, কিছুতেই নয়। ধ্রুবের ঠাকুরও সত্য ছিল না,
ধ্রুব নিজে কল্পনা করে তাকে বানিয়েছিল। কেন এই কল্পনা? কেন? কারণ মানুষের চাহিদা আছে, সেই চাহিদা পূর্ণ করবার জন্য সে কাউকে খাড়া করে। সেই খাড়া করা কল্পনার মূর্তিটি তার ইষ্ট হয়ে দাঁড়ায়। সে নাকি সব সেই ইষ্টর কাছে প্রার্থনা করে, রাজ্য প্রার্থনা করেছে, তাকে ইষ্ট রাজত্ব ফিরিয়ে দিয়েছে। না না না, সে তার নিজের শক্তিতেই ফিরে পেয়েছে, তার মনোশক্তি দ্বারা, মনের শক্তি, মানসিক শক্তিতে ফিরে পেয়েছে। কেমন মানসিক শক্তি? ওই যে ইষ্ট কল্পনা করে ফেলেছে, ওই সেই নড়ছে চড়ছে, এই ঘনীভূত ভাবের শক্তি দিয়ে সেই কাজগুলো করেছে। কিন্তু আমাদের জানতে হবে এগুলো সবই অনিত্য। ওই রাজার পোশাকের মতন, ওই ঘোড়াটার মতন সবই অনিত্য। সত্যকে রাজা, সত্যকে আমি মানুষ। বেষ্টির সব জিনিসেই গোলমাল আছে বাবা। তাই তো দেখ না, যে আত্মার সাক্ষাৎকার আমার হলো, এর কোনো প্রমাণ দেখানো যাবে না বলে আমি তা গ্রহণ করলাম না। যদিও এই আত্মার সাক্ষাৎকার ছিল আমার স্বচ্ছন্দ দর্শন। তাহলে সত্য কি? এই আপনা হতে আমাকে দেখা, আর তার একটাই পথ, এই দেহ। সে তোর দেহ, এই মানুষের দেহ, এক পথ। হ্যাঁ, বেষ্টির জিনিসে গোলমাল আছে মানে ওই তো ভাবের দর্শন, কল্পনার দর্শন। আর বেষ্টি মানে দেহের সাধন, একক ব্যক্তির অনুভূতি। একক ব্যক্তির অনুভূতিতে তো গোলমাল থাকতেই পারে। আমার সঙ্গে তোমার যদি না মেলে তাহলেই তো গোলমাল। সে গোলমাল তো আমরা দেখতে পাচ্ছি চারপাশে, যা গোলমাল চলছে সেটা তো ওই, যদি যদি কেউ পিওর ধর্ম নিয়ে কথা বলে, ধর্ম রাজনৈতিক কথাগুলো এখানে আসছে না, ঠিক আছে? যেখানে ধর্ম রাজনীতির অস্ত্র হয়ে দাঁড়িয়েছে সেই কথাগুলো আসছে না। আমি বলছি শুধুই ধর্মনৈতিক কথা যদি কেউ বলেন, তাহলে সবার অনুভূতি আলাদা, এক একজন এক এক কথা বলবেন, বহু বহু পথ হয়ে গেল। তাহলে এইখানে কিছুতেই সমন্বয় হবে না। বলছে না আমার আত্মা সাক্ষাৎকার হলো, তোদের কি হলো? কারণ আমি তো গ্রহণ করতে পারছি না, তোদের দেখানো যাচ্ছে না বলে। যদিও এটা স্বচ্ছন্দ দর্শন, স্বচ্ছন্দ দর্শন মানে স্পন্টেনিয়াস রিভিলেশন, আপনা থেকে হয়েছে। আমি কিছু করিনি, আমি জানতামই না আত্মা বলে কিছু আছে, তাকে দেখা যায়, অমুক তসুক, এত গল্প আমি জানতাম না। তাহলে সত্য কি? সত্য একটাই পথ, এই দেহ, আর সেই দেহে আত্মার স্ফুরণ, আত্মার প্রকাশ। এখন আর আত্মাও বলা যাবে না, কারণ আত্মা বেষ্টি হয়ে যাচ্ছে, ব্রহ্ম বিশ্বব্যাপিত্ব হচ্ছে। এই দেহ ও সেই দেহে ব্রহ্মত্বের প্রকাশ, এই মাথা সেই মাথায় ব্রহ্মত্বের প্রকাশ। কারণ দেহ যেহেতু আলাদা আলাদা, দেহে বহুত্ব আছে, একমাত্র মাথাতেই একত্ব থাকতে পারে। এই মাথা, প্রত্যেকটি মানুষের মাথা, এবং সেখানে ব্রহ্মত্বের প্রকাশ। মত পথ নয় বাবা, ও ভুল। বেদ বলছে अस्मात् शरीरात् সমুত্থায় পরম জ্যোতি রূপ সম্পদ্য। শঙ্কর ভাষ্যে শঙ্কর বললে এই আত্মা। অতএব মানুষ ভগবানকে নিজের সহস্রারে দেখে, আর কোথাও দেখতে পায় না। তাহলে যত মত তত পথ নয়, এক মত এক পথ, বেদই সত্য। হ্যাঁ, ওই কথাটাই আবার বললেন যে শঙ্কর ভাষ্যে শঙ্কর বলছেন এই আত্মা। এইখানটা একটা কথা আছে, সেটা হচ্ছে শঙ্করাচার্যেরও এই বিচারাত্মক অবতার ছিলেন তো, আর অদ্বৈতবাদ উনি যা বলেছেন সেইটা কিন্তু আমরা এখন বুঝতে পারছি যে সেইটা অদ্বৈতবাদ নয়। এই যে উনি বলছেন ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এটার মধ্যে একটা ভুল লুকিয়ে আছে, তাই না? ব্রহ্মসত্য হলে এই জগৎ সত্য, আর এই জগৎ থেকেই তো ব্রহ্মত্ব উঠে আসছে, এই জগতের মানুষের মাথাতেই তো ব্রহ্মত্ব ক্রিয়াশীল হচ্ছে। সুতরাং তাকে আমরা মিথ্যে বলছি কেন? অর্থাৎ শঙ্কর বলতে চেয়েছেন তিনি জেনেছেন ব্রহ্ম কি, অবাং মানস গোচরম, ব্রহ্মকে তিনি জেনেছেন, কিন্তু জগতে তার প্রকাশ ঘটবে না, তাই জগৎ মিথ্যা।
একটা মানুষের জীবন স্টাডি করলে বোঝা যায় তিনি অনেক পাণ্ডিত্যপূর্ণ কথা বলে গেছেন। তার কথা এখনো বহু বহু মানুষ অনুসরণ করে। শঙ্কর ভাষ্য নিয়ে কোনো কথাই তারা শুনবেন না, কিন্তু আমরা জানি, আমরা সাধারণ মানুষ তো, আমরা তো শঙ্কর ভাষ্য টাষ্য পড়িনি। যেটুকু যা দেখেছি শুনেছি, কথার মধ্যে যেটুকু প্রকাশ পেয়েছে, তাতে আমরা দেখতে পাচ্ছি শঙ্করাচার্য নিজেকে এই জগৎ থেকে প্রথমেই আলাদা করে নিয়েছিলেন। সন্ন্যাসী, সংসার ত্যাগী সন্ন্যাসী, এমন কিন্তু কোনো রেফারেন্স নেই যে শঙ্করাচার্য না খেয়ে দিন কাটিয়েছেন। এই সংসার থেকে তিনি জল, হাওয়া, অন্ন না গ্রহণ করে জীবন ধারণ করেছেন, এমন কিন্তু কোনো রেফারেন্স নেই। বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি যে গৃহীদের থেকে তিনি নিজেকে আলাদা করেছেন, সেই গৃহীদের কাছেই তিনি অন্ন যাচোয়া করেছেন, ভিক্ষা করেছেন। সেই ভিক্ষান্নতে তিনি তার জীবন ধারণ করেছেন। তারপর বলেছেন গৃহীদের কথা যে এরা জানবে না, এরা মায়ায় আবদ্ধ, এরা জগৎ, এরা মিথ্যে, আর আমি জেনেছি ব্রহ্মকে। ব্রহ্ম সত্য। কার কাছে? আমার কাছে। আর এই জগতের কাছে, এই জগৎ তো মিথ্যে, ব্রহ্মের প্রকাশ নেই। এত বড় একটা ডাইকোটমি তিনি ঘটিয়ে গেছেন, সেইটাকে আমরা মোটেই নাড়িচাড়ি না। ওই আটা মোমের মতো বার্স্ট করে যাবে, বার্স্ট করে। শঙ্কর বলে গেছেন বেষ্টির আত্মার কথা। না, আমরা তো বেষ্টির আত্মার কথা নেব না। কেন নেব? জীবন কৃষ্ণের আত্মার সাক্ষাৎকার হয়েছে বলে, ঠাকুরের আত্মার সাক্ষাৎকার, ভগবান দর্শন হয়েছে বলে না নেব না? আমাদের তো হয়নি। হ্যাঁ, আমরা তাদেরকে শ্রদ্ধা করি, মহাপুরুষদেরকে আমরা শ্রদ্ধা করি, ভক্তি করি 100 বার, কিন্তু যা আমার হয়নি তা তো আমি নিতে পারবো না। তুমি আমাকে বললে যে মাসি অমুক জায়গায় অমুক মাছ দারুণ খেতে, কি অপূর্ব, আপনাকে কি বলবো। আমি যেহেতু তোমাকে ভালোবাসি, তোমার বলাটা দেখে আমি কি করব, তোমার কথাটা গ্রহণ করবো যে হ্যাঁ নিশ্চয়ই একটা কোনো মাছ আছে যেটা টুকুনের খুব ভালো লেগেছে। কিন্তু আমি সে মাছ চোখেও দেখিনি, স্বাদ গ্রহণ দূরের কথা। সুতরাং তাকে তো আমি নিজের ভেতরে গ্রহণ করতে পারবো না। আমি তোমার কথাকে মান্যতা দেব, কিন্তু মাছটিকে তো গ্রহণ করতে পারলাম না, তাই না? তাহলে এও তাই। এদের ভগবান দর্শন, এদের আত্মার সাক্ষাৎকার হয়েছে, ঘটেছে, কেমন হয়েছে সব বলেছেন। আহা সে কি দারুণ, দারুণ উপলব্ধি, খুব ভালো। কিন্তু আমার হয়নি, আমি মান্যতা দিয়েছি সে কথাকে, নিশ্চয়ই হয়েছে, তা না হলে ব্রহ্মত্বের প্রকাশই ঘটতো না। ওটা ফার্স্ট স্টেপ ছিল। কিন্তু আমার যেহেতু হয়নি, তাই জন্য আমি তাকে গ্রহণ করতে তো পারবো না। হ্যাঁ, এইটাই হচ্ছে কথা। নিলে শুধু ব্রহ্মত্ব নিতে হবে, যা সবার। এত সাম্যবাদের কথা হয়, অর্থনৈতিক সাম্য, সামাজিক সাম্য, শ্রেণী সাম্য, আত্মিক সাম্যের কথাটি কেউ তোলেনি না, কেউ তোলেনি না। কি ইউটিউব খুললে মাথা খারাপ হয়ে যাবে মোটিভেশনাল স্পিকারদের দেখলে। কত কত মোটিভেশনাল স্পিকার, আমি অবাক হয়ে ভাবি, জগৎত্যাগী সন্ন্যাসী, সংসার ত্যাগী সন্ন্যাসী, তিনি গেরুয়া পাগড়ি পরে চলে এসেছেন সংসারের মানুষকে শান্তির কথা শোনাবেন বলে। তার মনে একবারও আসছে না এই জগৎ ভগবানের, এই যে মানুষ, এই যে সংসার আমার চোখের সামনে পড়ে আছে, এ ভগবান। এই মানুষদের যদি জানাবার হয়, ভগবান তাদের ভেতর থেকে জানাবেন আমি কে। অহং যায়নি, অহং আরো বড় আকার ধারণ করে আছে। রামকৃষ্ণ মিশনের নিউ ইয়র্কের প্রেসিডেন্ট স্বামী, তিনি সুন্দর, তিনি দারুণ কথা বলেন, মিষ্টি, মিষ্টভাষী, অপূর্ব ইংরেজি বলেন, মুগ্ধ করে দিচ্ছেন বক্তৃতায়। কিন্তু তার একবারও মনে হচ্ছে না যে যার নামে আমি ঘরটা ছেড়েছি, তিনি ঘরের চৌকাঠ পেরিয়ে 3 মাইলের বেশি কোথাও যেতেন না, তার কাছেই লোকে আসতো। তিনি কোথাও বক্তৃতা দিতে কখনো যাননি। সাইনবোর্ড লাগানো সাধু বলে তিনি রীতিমতো ব্যঙ্গ করে গেছেন। এখানে লেকচার হইবে, হ্যাঁ হচ্ছে, ইউটিউব খুললে এখানে লেকচার হইতেছে। হ্যাঁ, একবারও তাদের মনে হয় না যে তাদের অহং কতখানি আকাশ ছোঁয়া হয়ে দাঁড়িয়েছে। সারা পৃথিবীর লোক এক ডাকে চেনে, হ্যাঁ জানি বাবা, ওনার মতন মানুষই হয় না। হ্যাঁ, হতেই পারে তিনি খুব ভালো মানুষ, আমি তার মানে
ব্যবহারিক জীবন মনুষ্যত্ব নিয়ে একটুও সন্দেহ প্রকাশ করছি না, কিন্তু আল্লাহ সুকৌশলী, তার অজ্ঞাত সারে তার অহং কোথায় উঠেছে তিনি নিজেও জানেন না। কি করে ব্রহ্মত্ব লাভ হবে, কি করে হবে? শঙ্করাচার্য ঠিক সেই পথটি মানুষকে দেখিয়ে গেছেন। আর এই সমস্ত সাধু সন্ন্যাসী যারা মোটিভেশনাল স্পিকার হয়ে আসেন, তারা কেউ কেউ খুব সৎ জীবন যাপন করেন, কারোর জীবনের, ব্যবহারিক জীবনের সততা নিয়ে আমাদের মনে প্রশ্ন আছে। তবু এরা আসেন কেন? ওই শঙ্করাচার্য লেকচারটি দিয়ে বেড়াতেন, পরিব্রাজক ছিলেন, সমুদ্র হিমাচল তিনি তার ধর্মটি প্রচার করে গেছেন, অদ্বৈতবাদ বলে। একবারও মনে হয়নি যে আমি দ্বৈতবাদের ধর্মই প্রচার করছি, আমি এক আর আমার সামনে জগৎ আর এক। আমি অভিন্ন হলে কোথায় বলতে যেতাম? বলতে যেতাম না তো। আমি জানি মানে জগৎ জানে, বলতে বেরিয়েছেন মানেই দ্বৈতবাদ, জগৎকে নিজের থেকে আলাদা করে সেই জগৎকে আমি দান করছি, তাই না? এই এই ডাইকোটমি গুলো তো আছে, এগুলো যতক্ষণ না পুরোপুরি সরবে, মানুষ এই বাহ্যিক ধর্ম সম্পর্কে যতক্ষণ না পুরো নির্লিপ্ত হয়ে যাবে, ততক্ষণ মানুষের মধ্যে যে সুপ্ত ব্রহ্মত্ব, তার প্রকাশটা আমরা দেখতে পাবো না। সম্পূর্ণভাবে দেখাটা একটু দেরি হচ্ছে, ঠিক আছে?